আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটা দেখাবো। এটা মূলত কেন চাষ করবেন, কি পরিমাণ ফলন হয় এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা যারা ছাগল পালন করেন অথবা গাভী গরু পালন করেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ। এই গাছটা ছোপায় বেশি এবং পাতা বেশি হয়ে থাকে। এই যে নিচ থেকে কাটার পরে কিন্তু এই যে আবার হয়েছে, এভাবে এরকম হয়, কাটার পরে যত কাটবেন এরকম হতে থাকে। আর আমি যেহেতু বেড আকারে করেছি, এটা একটু নিচু জমি, তাই নিচে পানি আছে। এটা প্রচুর পরিমাণ ছোপায়, আমার অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন ৮০-৯০টি পর্যন্ত একটা ছোপায় আমি পেয়েছি। এই গাছটা আমি উপর থেকে দেখাবো এখন যে আসলে কি পরিমাণ পাতা এবং ইয়ে হয়। এই গাছটা এখন আমার পরিপক্ক হয়েছে কাটিং করার জন্য। আপনারা যদি গরু ছাগলকে খাওয়ান আরো আগেই কেটে খাওয়াতে পারবেন। কতটুকু অবস্থায় খাওয়াবেন সেই বিষয়টা এখন দেখাবো যে কতটুকু অবস্থায় খাওয়ালে এরকম শুকনো পাতা হবে না। তো এই যে এখন যেটা দেখছেন এরকম অবস্থা যদি খাওয়ান সম্পূর্ণ অংশ পাতা পাবেন, নরম পাবেন। ৩ ফুট ৩.৫ ফুট সর্বোচ্চ ৪ ফুট পর্যন্ত আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এর একটু বড় হলে আবার ওটাতে কাটিং হয়, যেটা আমরা ৫ ফুট পর্যন্ত করে থাকি কিছু ঘাস কাটিং বিক্রি করার জন্য। আমরা মূলত সারা বছরই এইসব ঘাসের কাটিং বিক্রি করে থাকি। হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনার বছরের যেকোনো সময় চাষ করতে পারবেন। ওই যে সামনের অংশটা কিন্তু আমাদের বিক্রি প্রায় শেষ পর্যায়ে। আবার এই পাশ থেকে আবার বিক্রি শুরু করেছি। পাশে আরেকটা প্রজেক্ট, ওই যে লাল ঘাসের সাথে কিছু আরো ঘাস আছে। তো আমাদের এখানটা মোটামুটি অনেকগুলো জমিতে স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করা আছে। আর পেছন থেকে আবার আপনার জারা ওয়ান, তাইওয়ান হাইব্রিড এই গাছটার চাষ করা আছে। এবং আরেকটা প্রজেক্টে আমাদের গুয়াতেমালা চাষ করা আছে। তো আমাদের একেকটা জায়গায় একেকটা প্রজেক্ট। আর এখন দেখাবো যে কাটিং গুলা কিরকম কাটি এবং কোয়ালিটি কেমন সে বিষয়টা দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন সম্পূর্ণ শিকড় সহ কাটিং। কাটিং গুলো দেখুন সবগুলোতে কিন্তু ওই যে গিট চলে আসছে। কাটার পরে গণনা করা হচ্ছে, বস্তায় ভরা হচ্ছে, ওই পাশে কিছু রেডি করা হচ্ছে। তো এটা আমরা ক্ষেত থেকে কেটে পরিষ্কার করে তারপর পিস করে আমরা বস্তায় করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দিই। দেখুন ওই যে একটা লাল গাছের সাথে প্রজেক্ট, আর এই যে নিচে আর একটা প্রজেক্ট। আজকে আপনাদের ড্রোনের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। আর পাশে আমাদের এখানে বেশিরভাগ মেস্তা এবং ধান চাষ করা হয়। তো আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এইসব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এইসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। সবসময় পাবেন এবং সবসময় কিন্তু চাষ করা যায়। বছরের যেকোনো সময় আপনারা এই গাছটা চাষ করতে পারবেন, সারা বছরই হবে। তবে উঁচু জমিতে চাষ করতে হবে, যেখানে বর্ষা মৌসুমে পানি না জমে এরকম জমি নির্বাচন করবেন। তাহলে আপনি সারা বছর এখান থেকে ঘাস কেটে খাওয়াতে পারবেন। আমার ঘাসের প্রজেক্টের পাশে কিন্তু একটি পানের বোর আছে, যেখানে পান উৎপাদন করা হয় আসলে। তো আমাদের এখানে একটা গ্রাম সাইড, এটা একদম বরিশাল বর্ডারের সাথে, শরীয়তপুর জেলা, গোসারহাট থানা। আমাদের পাশেই কিন্তু বরিশালের নদী। তো আপনারা যদি এরকম ঘাস চাষ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশই এইসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ড্রোনটা নিচে নামিয়ে ফেলতেছি এখনই। এই যে দেখুন কি রকম ঘাস আসলে ছোপালো হয়ে থাকে। উপর থেকে সোজা দেখালে আসলে একটু ফাঁকের মতো দেখা যায়, কিন্তু নিচ থেকে দেখালে আসলে কোনো জমিতে ফাঁক নেই। এখানে বেড আকারে করেছি তো এই জন্য একটু ফাঁকাটা বেশি রেখেছি। তারপরে দেখুন কি সুন্দর লাগে স্মার্ট নেপিয়ার গাছটা। তো আপনারা চাইলে এই গাছটা রোপণ করতে পারেন। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। এখন ড্রোনটা নামিয়ে ফেলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।